আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো একটি মুভি নিয়ে, আর এই মুভিটির লিড অ্যাক্টর হচ্ছেন দুলকার সালমান। তো এই দুলকার সালমানকে আমি টুলকার সালমান বলে থাকি, কারণ হচ্ছে প্রথমে আমার এনার নাম কিন্তু দুলকার সালমান, কিন্তু আমি জানতাম টুলকার সালমান, কিন্তু রিসেন্ট টাইমে আমি মানে বেশ কিছু সময় আগে থেকে জানতে পেরেছি ওনার নাম টুলকার সালমান না, ওনার নাম দুলকার সালমান। কিন্তু আমাকে ওনাকে দুলকার সালমান এই নামটা উচ্চারণ করতে আনকমফোর্ট লাগে, যার কারণে আমি ওনাকে টুলকার সালমান হিসেবে যেহেতু আগে থেকে চিনে এসেছি, এখনও আমি টুলকার সালমান হিসেবেই বলে থাকি। তো এই টুলকার সালমানের তামিল ইন্ডাস্ট্রি থেকে একটা মুভি নির্মিত হয়েছিল। মুভিটি হচ্ছে চোরের ওপর বাটপাড়িকে উপর কেন্দ্র করে। ওকে, তো তারা হচ্ছে চোর, তাদের উপর বাটপাড়ি করে তাদের গার্লফ্রেন্ডরা, তারা মনে করে যে ভালোবাসার নাম করে তাদেরকে একদম ফকির বানায় চলে যায়। হ্যাঁ, তো এই কনসেপ্টের উপর নির্মিত হয়েছিল এই সিনেমাটা। তো এই সিনেমাটার ভেতরে আমি এই সিনেমাটার এখন কথা বলবো কী কারণে বর্তমানে রিলিজ হয়েছে এই প্রেক্ষাপটে, এই থিমে, এই কনসেপ্টে আরও একটা মুভি লাকি ভাস্কর, আর এটা আবার নির্মিত হয়েছে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে। তো আমি এখন যে মুভিটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে কান্নুম কান্নুম কুলিয়াদি থাইল। ওকে, নাম উচ্চারণ করলে দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা। শুধু মুভিটা আপনি যদি এটা দেখতে চান তাহলে শুধু লিখবেন যে এটা মুভি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, লিখবেন যে কান্নুম কান্নুম লিখবেন, দুলকার সালমান লিখলে আয়া পড়বো, দ্যাটস ইট। ওকে, তো এই মুভিটা চোরের উপর বাটপাড়ি, তারা মনে করেন যে চুরি করে কীরকম এটিএম থেকে টাকা বের করে, মনে করেন যে এখানে মনে করেন যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। এখানে আপনি যে এই মুভিটা দেখে চুরি করা শিখবেন তা না, এখানে মনে করেন যে বিষয়বস্তুগুলো দেখানো হয়েছে সেগুলো যদি আপনি অবলম্বন করেন, মেনে চলেন, তাহলে আপনার সাথে স্ক্যাম হবে না, আপনাকে কেউ ফকির বানাতে পারবে না। অর্থ সম্পদ যে চুরি হয়ে যাওয়া বা হচ্ছে বেইমানি করে নেওয়ার যে বিষয়টা রয়েছে, টেকনিক্যাল প্রবলেম বিষয়বস্তু যে রয়েছে, এখন আমরা ব্যাংকের মধ্যে টাকা লেনাদেনা করে থাকি, এখানে যে বেশ কিছু স্ক্যাম হতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে সতর্ক হওয়ার জন্য আপনি এই মুভিটা অবশ্যই একবার হলে দেখবেন, কারণ এখানে যে বিষয়বস্তুগুলো দেখানো হয়েছে একদম মনে করুন যে 100 একুরেট। আমি শুধু ভাবছিলাম যে ডিরেক্টর এটাকে এগুলো ভাবছে কীভাবে, দেখেন এটিএম থেকে একজন মনে করেন যে টাকা বাইর করবো, ওখানে যে পাসওয়ার্ড সবগুলো দিয়েছে, ইন্টার চাপ দিব, টাকাটা আয়া পড়বো। কিন্তু ভাই সে ইন্টার চাপ দেয়, ইন্টার বাটনটা চাপ দিলে আর কি ক্লিক হয় না কী করে, ইন্টার বাটনের পেছনে মানে ইন্টার বাটনের ভেতরে একটা কাঠি ঢুকে দেয়, ম্যাচের কাঠি লাগাই দেয়, ইন্টার চাপ দিলে ইন্টার চাপ হয় না, যার কারণে টাকাটা বের হয় না। এই যে এখানে এরকম আরও অনেকগুলো বিষয়বস্তু রয়েছে যেগুলো আমরা সাধারণ জনগণের, আমরা সাধারণ মানুষের জানা অত্যন্ত জরুরি। আমি নিজেও ভাই এই বিষয়টা জানতাম না যে এমনটা হতে পারে, এই সিনেমাটা দেখার পরে বিষয়টা জানছি। তো এখানে মনে করি তারা অনেক স্ক্যাম করে, এরকম সাধারণ মানুষের সাথে টাকা ওরা আয় রোজগার করে, যখন টাকা পায় ঘুরে লাইফ লিড করে, মনে করেন যে একদম খায় দায় ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড়। আবার যখন ফুরে যায় তখন বয়া কান্দে আলাদা ভালো করে। তো এক সময় তারা কি করে অনেক প্রচুর পরিমাণে একবারে স্ক্যাম করে, বড় ধরনের একটা, হ্যাঁ, কইরা তারা ভাইগে যাওয়ার কথা তাদের গার্লফ্রেন্ড, তাদের যে প্রেমিকা রয়েছে তাদের সাথে, কিন্তু তাদের প্রেমিকা তাদের টাকা নিয়ে তাদের সাথে বাটপাড়ি কইরা ভাইগে যায়, যাকে বলে চোরের উপর বাটপাড়ি। তারপরে তারা এখন কি করবে, তারা যে এই যে বড় ধরনের স্ক্যাম করছে, এখানে তো পুলিশের বিষয়বস্তু রয়েছে, আইনি ঝামেলা, তারপরে তাদের সাথে এত বড় স্ক্যাম হলো, তারা এতক্ষণ তাদের হাতে কোনো টাকা পয়সা নেই, তারা বাকি সময়টা কীভাবে লিড করবে, কীভাবে চলবে, এই বিষয়বস্তুগুলো সুন্দর করে দেখানো হয়েছে এই সিনেমাটার ভিতরে। এই সিনেমাটা দেখে ভাই আমি মানে যখন শুরু করছি সিনেমাটা শেষ না হওয়া পর্যন্ত ছাড়তে পারিনি, এতটা এনগেজিং করে রাখে এই মুভিটা যে বলে বোঝানোর মতো না। তামিল ইন্ডাস্ট্রি, এই মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে কিন্তু এই দুলকার সালমান কিন্তু হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন নায়ক। তিনি কিন্তু বর্তমানে তামিল, তেলেগু, কান্নাডা সবগুলো সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন। তার মধ্যে মনে করেন যে ওনার যে অভিনয়ের দক্ষতা, ভাইরে ভাই কি বলবো, পুরা মাখন একটা অভিনেতা। ওনাকে যেই চরিত্রে অভিনয় করতে দেওয়া হবে পুরা আগুন লাগাই দিবে। দুলকার সালমান বর্তমানে অনেকের ফেভারিট একজন অভিনেতা হয়ে উঠেছে, শুধুমাত্র তার অ্যাক্টিং স্কিল এর কারণে। আর এখানে মনে করেন যে এখানে সিনেমার কালার গ্রেডিং বা সিনেমাটোগ্রাফি ছিল দুর্দান্ত, একদম ঝাক্কাস লেভেলের, একদম চকচকা ঝকঝকা ফকফকা। এখানে অন্য সময় যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা অন্য কালারগুলো যে মারা হয় না, এখানে ট্রাই করা হয়নি, এখানে ন্যাচারাল কালার দেওয়া হয়েছে। ভিডিও শ্যুট করলে যেরকম কালার আয় ঠিক এই কালারটাই মাইরা দিয়েছে এখানে এক্সট্রা কোনো কালার গ্রেডিং বা ভিজুয়াল ইফেক্টের বিষয়টা তারা কোনো ঝামেলায় যায়নি। ওকে, এখানে বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা কী বলবো, যখন মনে করুন যে আহামরি লেভেলের না, যতক্ষণ মুভিটা দেখতেছেন বাস্তাছে বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ইফেক্টগুলো রয়েছে, এগুলো খুব ভালোভাবে মারা হয়েছে। এখানে এক্সট্রা কোনো বিষয়বস্তু ছিল না যে আহামরি লেভেলে ভালো করেছে যে তা কিন্তু না। এর পাশাপাশি রয়েছে ভিএফএক্স, সিজিআই সহ ভিজুয়াল ইফেক্টের কাজ ছিল দুর্দান্ত লেভেলের। তারা মনে করেন কোনো প্রকার ত্রুটি রাখে নাই, বিশেষ করে যখন একটা মনে করেন যে কার তারা মনে করেন যে ইয়ার ভেতরে থাকে, একটা বাড়ির ভেতরে থাকে পার্কিং করা, সেখান থেকে তারা নিজেরাই
মনে করুন মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে সেই কারটাকে বাইরে বের করে নিয়ে আসে, সেই কারে উঠে তার বাসায় যে টাকা চুরি করে, মানে বিয়ে বিষয়গুলো দেখানো হয়েছে ভাই পুরা মাখন লেভেলের। যতক্ষণ এই বিষয়টা চলতে থাকে ততক্ষণ আপনার মধ্যে একটা আগ্রহ কাজ করবে যে ভাই কী হবে, তারপর কী হবে, তারপর কী হবে, এরকম একটা জানার একটা আগ্রহ তৈরি হবে। এর পাশাপাশি মেকআপ আর কস্টিউমের ক্ষেত্রে কি বলবো, মনে করুন প্রত্যেকটা ক্যারেক্টারকে পুরো মনে করুন যে সুন্দর করে তারা মেকআপ আর কস্টিউম করেছে, কোনো প্রকার দুর্বলতা রাখেনি এই সব ক্ষেত্রে। এখানে মনে করেন যে যাকে যেরকম দেখানো হচ্ছে, মনে করেন টুলকার সালমান তার যে নায়িকা তাদেরকে একটু ইয়াং, তাদেরকে স্মার্ট ফিটনেস, মনে করেন যে অন্যান্য সিনেমায় দেখা যায় তাদের চরিত্র থাকে যেরকম তারা সেভাবে থাকে, কিন্তু এখানে তাদেরকে ইয়াং স্মার্ট ট্যালেন্টেড দেখানোর চেষ্টা করেছে, আর লাগছেও তাই। কোনো প্রকার দেখে মনে হবে যে না একে মেনে নেওয়া যাচ্ছে না, এরকম চরিত্রে একে দিয়ে হবে না, এরকমটা মনে হবে না। এখানে মনে হবে যে হ্যাঁ ভাই ঠিক আছে। আর এটা মনে করেন যে প্রথমে যে বললাম প্রযোজনা বা হচ্ছে এক্সট্রা বিষয়বস্তু, এটা তামিল ইন্ডাস্ট্রি থেকে এই মুভিটা নির্মিত হয়েছে। ধরেন আমাদের শাকিব খান বাংলাদেশের একজন অভিনেতা, সে মনে করেন যে কলকাতায় গিয়ে নাকাব ছবিটা করেছে। নাকাবের সিনেমাটা হচ্ছে মনে করেন যে ভারতের কলকাতায় টলিউড ইন্ডাস্ট্রি হচ্ছে প্রযোজনা সংস্থা, তাদের ক্যামেরা, তাদের হচ্ছে লাইটিং, তাদের হচ্ছে ডিরেক্টর, তাদের রাইটার, মনে করেন এভাবে শুধু নায়কটা হচ্ছে বাংলাদেশের কাজ করেছে কলকাতার টলিউড ইন্ডাস্ট্রি দিয়ে। ঠিক এইরকম মালায়ালাম ইন্ডাস্ট্রি হচ্ছে টুলকার সালমান একজন নায়ক, কিন্তু সেই মুভিটা তামিল ইন্ডাস্ট্রির মাধ্যমে নির্মিত হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আমি নেক্সটে দেখবো হচ্ছে লাকি ভাস্কর। এই সিনেমাটার কনসেপ্টটা হচ্ছে এরকম, আর বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার এরকম স্কাম রিলেটেড মুভি, যে মনে করেন মানুষকে ঠকাচ্ছে, খুব তাড়াতাড়ি বড়লোক হচ্ছে, হ্যাঁ এই যে বিষয়গুলো রয়েছে এরকম বিষয়, মানে ফ্রিল্যান্সিং না, এটা হচ্ছে মনে করেন যে কি বলবো আমি, মনে করেন যে আর্থিক যে বিষয়টা রয়েছে, এই মুভিগুলো যে বানানো হয়, এইগুলো মুভি আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে, যে কীভাবে মানুষকে ঠকিয়ে উপরে উঠতেছে, স্ক্যামের যে বিষয়টা রয়েছে, কীভাবে মনে করেন এগুলো মুভি দেখে না অনেক কিছু শেখা যায়। সে এগুলো দেখে যে আপনাকে মানুষকে ঠকানো শিখতে হবে বা মানুষের সাথে বাটপারি করা শিখতে হবে তা কিন্তু না, এইগুলো মুভি দেখে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করা যায়, যেগুলো আমরা হয়তো বা কোনো সময় জানতামই না, এইগুলো মুভির মাধ্যমে আমি জানলাম। থেকে এরকম আগ্রহতার কারণে আমার এই মুভিগুলো ব্যক্তিগতভাবে ভালো লাগে। যেমন হচ্ছে এই যে কান্নম কুলিয়া ঠাল্লাম যাই হোক, তারপরে যে নতুন রিলিজ হয়েছে টুলকার সালমানের আরও একটা মুভি, ওই মুভিটার নাম হচ্ছে লাকি ভাস্কর। তো এর পরবর্তীতে আমি ওই মুভিটা দেখবো এবং কথা বলবো। তো এই মুভি আর ওই মুভির কনসেপ্টটা ঠিক একই রকম, ট্রেলার সহ অন্যান্যরা রিভিউ করেছে, দেখেছে, ওটা দেখলাম। আমাদের বাংলাদেশে সিনেমা হলে রিলিজ হয়নি লাকি ভাস্কর, হিন্দি আর হিন্দিতেই রিলিজ হয়নি, আর এখানে আমি বাংলাদেশ থেকে কীভাবে দেবো। তো এটা যখন ওটিটি প্ল্যাটফর্মে আসবে লাকি ভাস্কর, তো ওটা আমি দেখবো, দেখে কথা বলবো ভালো মন্দ বিষয়বস্তু নিয়ে। তো এই হচ্ছে কান্নম কুলিয়া থাইল্যান্ড মুভিটা টুলকার সালমানের অনেক ভালো মানের একটা মুভি, সোরের উপর বাটপারি কেমনে করে আপনারা যদি জানতে চান তাহলে মুভিটা দেখতে পারেন। অনেক ভালো মানের একটা মুভি, আপনাকে এনগেজিং করে রাখবে, কোনো প্রকার বোরিং ফিল করবে না। কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শেয়ার করবেন আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের কাছে। বাই।